একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মধ্যযুগীয় বর্বরতার মতো ঘটনা ঘটল মালদায়। ডাইনি সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধর করে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠল গ্রামের বেশ কয়েকজন মোড়ল মাতব্বরের বিরুদ্ধে। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের এক আদিবাসী অধ্যুষিত গ্রামে। জানা গেছে ওই গ্রামে পরপর দুজনের মৃত্যু হয়, আর এই মৃত্যুর পরেই গ্রামের মোড়ল মাতব্বররা গ্রামের এক আদিবাসী মহিলাকে ফুকসিন অর্থাৎ ডাইনি অপবাদ দিয়ে তাকে আটকে রেখে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। তাকে বাঁচাতে তার স্বামী, ভাই এবং নাবালিকা মেয়ে ছুটে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার কথা জানতে পেরে মালদা থানার পুলিশ গিয়ে আক্রান্ত মহিলা ও তার স্বামীকে উদ্ধার করে নিয়ে যায়। তবে পুলিশ উদ্ধার করে নিয়ে গেলেও বর্তমানে তারা গ্রাম থেকে বিতাড়িত অবস্থায় রয়েছেন। গ্রামে ফিরলে তাদের খুন করার হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। তাই গোটা ঘটনা জানিয়ে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের গ্রামে লোকজন মরছে, মানে ও সুস্থ হয়ে মরছে, আর আমাদেরকে ডাইনি বলেছে। ও যাওয়া আসা করছি তো আমাকে ওই মানে আমার কে বলছে ওই খাইছি। ওরা প্রসেনজিৎ হেমব্রম, সোনালী মুর্মু, তারপরে প্রসেনজিতের স্বামী স্ত্রী শ্যামল হেমব্রম কি ডাইনি বলছে। তো বলে মানুষকে আমি খাই নিয়েছি। তারপরে আমাকে মারলো, ওই লাঠি দিয়ে মারলো আমাকে স্বামী স্ত্রীকে মারলো, আমার ভাইকে মারলো, আমার মেয়েকেও মারলো। তো মেরে ফেলে দেব, আর এই গ্রামে তো ভিড়তেও দিব না। নাই এখন কোথায় আছেন? আমার বাবার বাড়িতে আছে। কেন? তো এখন গেলে তো আবার মারবে নাকি, তো আমাদের বাড়িতে যাইতে পারছি না, তো ঢুকতে দিচ্ছে না। ওই গ্রামের লোককে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমাদের ঘটনাটা হচ্ছে আমাদের পাড়াতে লোকজন অসুস্থভাবে লোক মারা যাচ্ছে, অসুস্থভাবে লোক মারা যাচ্ছে। আর মারা যাওয়ার পরে লোকজন আমাদেরকে যে সন্দেহ বা ওরা মনে ভাবছে এরা একটা ডাইনি ফুকসিনভাবে আমাদেরকে সন্দেহজনক করে আমাদেরকে বলে এবার আমরা যখন বাড়ির আশেপাশে রাস্তার ওটা দিয়ে আমরা যাওয়া আসা করি, তখন ওই রাস্তাতে যাওয়ার সময় আমার বউকে বলে তুমি ডাইনি ফুকসিন, তোমার জন্য লোকজন মরছে পাড়ার সব, এভাবে বলে ওকে ওই রাস্তার সাইড থেকে ওকে ধরে এনে তার বাড়ির পাশে মারধর করা হয়। তারপর ওকে বাঁচাতে গিয়ে আমাকেও প্রচুর মারধর দেয়। তারপর আমার শালা যায় আমার পিছে, তাকেও প্রচুর মারধর দেয়। তারপরে আমার বড় মেয়ে আসে, ওকেও খুব মার দেয়। তারপর ওরা বলে তোমরা সবাই পরিবারের ফুকসিন, ডাইনি বলার পরে ওরা বলছে তোদেরকে সবাই জানে মারে দেবো, একটা ওকে বাঁচিয়ে রাখবো না। কারা বলছে? এটা বলছে প্রসেনজিৎ হেমব্রম, সোনালী মুর্মু, তারপর ওদের বাড়ির যতটা পরিবার ছিল ওদের ওখানে সবাই বলেছে এটা। পুলিশকে জানিয়েছি না, তখন জানা হয়নি, আমরা তো ওখান থেকে উঠতে পারিনি, আমাদেরকে কোনো জায়গায় যেতে দেয়নি। তারপর তো এইভাবে দিনমান বসিয়ে রেখেছে, এবার কোনো দিকে যাইতে দেবে না। সন্ধ্যার টাইমটা যখন চলে আসে, দিনমানের সময়টা এসে এই টাইমটা পুলিশ আসে, তারপর আমাদেরকে উঠিয়ে নিয়ে যায়। এখন পাড়াতে ঢুকতে পারছি না, আমাদেরকে ওখান থেকে মোটামুটি তাড়িয়ে দেওয়ার মতন হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে আর ঢুকতে দিচ্ছে না। এখন পাড়াতে গেলে আমাদেরকে মারবে, এইভাবে কথা বলছে ওখানে। তাহলে কদিন? এখন 4 থেকে বাড়ির বাইরে আছি, 4-5 দিন থেকে। কোথায় আছো এখন? শ্বশুর বাড়িতে আছি। কি চাচ্ছ তোমরা? আমরা বিচার চাইছি। এ বিষয়ে মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান, ডাইনি সন্দেহে কাউকে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনা কাম্য নয়। পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে, গ্রাম ছাড়া পরিবারটিকে গ্রামে ফেরানোর ব্যবস্থা করছে। ডাইনি যে অপবাদ বা ডাইনি যে প্রথা, এটা তো বাঞ্ছনীয় নয়। এখন অনেক ভারতবর্ষে এগিয়েছে, বাংলার মানুষ অনেকটা সচেতন হয়েছে, আদিবাসীটা অনেক শিক্ষিত হচ্ছে, পড়াশোনা করছে তারা। এটা এই যে ধারণাটা, এটা আমাদের কাছে বাঞ্ছনীয় নয়। সেই জন্য আমাদের তরফ থেকে আরও অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এটাই মনে করি।
আর বাড়ি ফেরানোর ব্যবস্থা? বাড়ি ফেরানোর জন্য যা কিছু করার সেটা আমাদের করবে, আমরা করব, এবং প্রশাসনও সেই ব্যাপারে উদ্যোগী হচ্ছে। স্কুল আছে অথচ রাস্তা নেই, আর রাস্তা না থাকার কারণে গত 8 মাস ধরে বন্ধ রয়েছে স্কুল, যার দরুন পড়ুয়াদের পঠন পাঠন কার্যত লাটে উঠেছে। বিষয়টি প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও মেলেনি সুরাহা, যার প্রতিবাদে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের বাকিপুর জুনিয়র হাই স্কুলের পড়ুয়ারা। অবরোধকারী ছাত্রীদের অভিযোগ, তাদের বহু বছরের পুরনো স্কুল, অথচ এই স্কুলে যাওয়ার জন্য নিজস্ব কোনো রাস্তা নেই। অন্যের রাইতে জমির ওপর দিয়ে তাদের যাতায়াত করতে হয়, কিন্তু জমি মালিক বর্তমানে সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন। আর বন্ধ থাকার কারণে গত 8 মাস ধরে স্কুলে তালা ঝুলছে, কোনো পঠন পাঠন হচ্ছে না। এই সমস্যার কথা তারা প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু সমস্যার সমাধানে প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেননি, যার প্রতিবাদে আজ তারা মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। রাস্তা 8 মাস ধরে বন্ধ আছে, করতে পারছি না। রাস্তা খুলেছে, পড়াশোনা একদম বন্ধ। কোন স্কুল? স্কুলের নাম কি? করেছিল কেন? কারণটা কি? আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে। কিসের রাস্তা? আমাদের স্কুল যাওয়ার রাস্তা। স্কুলের নাম কি? কোন স্কুল? কি বাকিপুর জুনিয়র হাই। কি হয়েছে? সমস্যাটা কি? রাস্তা যাওয়ার জন্য যাওয়া যাচ্ছে না, রাস্তা বন্ধ করে দিয়েছে, যার রাস্তার জায়গা আছে। আচ্ছা, তো স্কুল কি বন্ধ? হ্যাঁ, 8 মাস ধরে বন্ধ আছে স্কুল। তো তোমাদের পড়াশোনা হচ্ছে না? না, পরীক্ষা একটা পারবো। তো তোমরা এতদিন ছিল বাড়িতে পড়াশোনা আর টিচার আসে না? টিচারও আসে না? আসছে, আমি যখন দোকানে। এই বিষয়ে জমি মালিকের বক্তব্য, তাদের জমি আগে উন্মুক্ত অবস্থায় ছিল, তাই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা রাস্তা হিসেবে ব্যবহার করতেন, কিন্তু এখন তারা সেই জমি ঘিরে দিয়েছেন, তাই রাস্তা বন্ধ হয়ে গেছে। প্রশাসন রাস্তা চাইলে হয় তাদের পরিবারের একজনকে চাকুরি দিতে হবে, নতুবা উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে হবে। এই জমিটা আপনাদের? হ্যাঁ আচ্ছা, তো বন্ধ কেন করেছেন হঠাৎ করে? বন্ধ, আমি বাচ্চা আগে যেতে ছিল, তারপরে বলছে যে আমি ভ্যান নিয়ে যাব, আমি গাড়ি নিয়ে যাব, আমার ওইটুকু রাস্তা আছে, আর আমি এমনি দিয়ে দেবো আমার জমি? কিছু মূল্য না দিলেই দিয়ে দিব, কিছু কথা না হলেই দিয়ে দিব। এতদিন তো যাচ্ছিল, তখন বলেননি আপনারা? তখন গোটাই প্লট ছিল, খোলা ছিল? হ্যাঁ, এখন সবাই নিজে নিজে ঘেরে আপনার করে খাচ্ছে, আমিও খাচ্ছি। আচ্ছা, কি হলো আজকে শেষ পর্যন্ত? আজ তো বাড়িতে ঢুকে বলছে যে রাস্তা কিসের জন্য ঘেরলা, রাস্তা বন্ধ করতে হবে না, ধমকি দিয়ে গেছে আমার বাড়িতে। সবাই ঢুকে সবাই এসে ধমকি দিয়ে গেছে। আচ্ছা, তো শেষমেশ রাস্তা খোলা হয়েছে? হ্যাঁ, খুলে গেছে ওরাই। আচ্ছা, আপনাদের কি দাবি দাওয়া আছে? কি রাস্তা মানে? হ্যাঁ, দাবি দিয়েছে আমার ছেলে। কি বলেছে আপনি? আমার ছেলে বলেছে যে আমি চাকরিটা দরকার চাই। আচ্ছা, জায়গা দিলে আপনি চাকরির দরকার রয়েছে।